হ্যালো বন্ধুরা, এটা ছিল জয়পুরে আমাদের ফাইনাল ডে বা দ্বিতীয় দিন। তার পরের দিনই ছিল ট্রেন। আর জয়পুরে এই পিঙ্ক সিটিতে আমি পিঙ্ক ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছি। আর আমার সামনে এটা কে? আমি হচ্ছি গোবলাই, মানে আমি। আর এটা হচ্ছে গুবলাই এবিসিডি ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে। আর আমার এই ইয়াররিংসটা চিনতে পারছো কি? এটা কিনেছিলাম পিচোলা লেকের ওখান থেকে। আর এই বহু স্ট্রিংটা আমার এক স্টুডেন্ট সংসা বানিয়ে দিয়েছিল, ভীষণ সুন্দর দেখতে। আর স্পেশালি পিঙ্ক সিটি জয়পুরের জন্যই আমি এইভাবে রেডি হয়ে নিয়েছিলাম। তারপর ব্রেকফাস্ট করে আমরা চলে গিয়েছিলাম নাহারগড় ফোর্ট দেখতে। চলো এটার কিছু বিশেষত্ব তোমাদের সাথে শেয়ার করে নিই। নাহারগড়ের পূর্ব নাম ছিল সুদর্শনগড়। গড় মানে কিন্তু কেল্লা, পরে এটি নাহারগড় নামে পরিচিতি পায়, যার অর্থ ব্যাঘ্রাবাস। দ্বিমতে নাহার সিং ভোমিয়ারের নাম থেকেই এই দুর্গের নাম এসেছে। নাহারগড় ফোর্ট স্থাপিত করেছিলেন মহারাজা সওয়াই জয় সিং 1734 সালে। এর উচ্চতা প্রায় 700 ফুট। এটির বিশেষ বৈশিষ্ট্য হলো এই যে কখনো শত্রুর দ্বারা এটি আক্রান্ত হয়নি। এছাড়া বাঙালির বিশেষ আবেগ জড়িত এই ফোর্টের সাথে, সেটা কি বলতো? সোনার কেল্লা সত্যজিৎ রায়ের অন্যতম একটি সিনেমা আপামোর বাঙালি যেটা দেখেছে। আর জয়সলমীরের সেই সোনার কেল্লা তোমাদের দেখিয়েওছি। কিন্তু সোনার কেল্লা সিনেমার একটি অংশ যেখানে আসল ডক্টর হাজরাকে দুষ্টু লোক ঠেলে ফেলে দিচ্ছে একটা উঁচু স্লোপ থেকে, সেটা কিন্তু এই নাহারগড় ফোর্টেরই দৃশ্য ছিল। নাহারগড় ফোর্ট সম্পর্কে কিন্তু আরও গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সাথে নিয়ে আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এই নাহারগড় ফোর্ট কিন্তু রাজস্থানের একটা হন্টেড সাইট, মানে হন্টেড ফোর্ট। কেন? নিশ্চয়ই নেক্সট ব্লগ দেখতে হবে তার জন্য। তার আগে কিছুটা অংশ তোমাদের দেখিয়ে নিই। তো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি এখানে। আর গাইড দাদার জন্য ওয়েট করছি। যতক্ষণ না সবাই একসাথে আসছে, গাইড দাদা আসছে, ততক্ষণ আমরা এগোতে পারছি না। তো দেখো এখানকার কারুকাজগুলো ওই ফ্রেস্কো স্টাইলেই কিন্তু সমস্ত কেল্লাগুলোতে করা রয়েছে। ফ্রেস্কো সম্পর্কে আগের ব্লগেই কিন্তু আমি বলেছি, যারা দেখোনি আমার আগের ব্লগগুলো, তো রাজস্থান ব্লগের আরও পার্টসগুলো দেখতে থাকো। আর এখানে একটা সরু বারান্দার মতো এলাকা। তারপর চলে এসেছি আমরা এই নাহারগড় ফোর্টের রুফটপে, এবং এখান থেকে দেখলাম পিঙ্ক সিটি দেখা যাচ্ছে না।